করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে প্যার করেন, আল্লাহ যাকে চান, সেই রকম ব্যক্তি ভালো জায়গায় যায়, ভালো জায়গায় বসে, ভালো কথা শোনে। আল্লাহ আমাদের প্রতি রাজি বলে, খুশি বলে, সন্তুষ্টি বলে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে কিছুক্ষণ সময়ের জন্য এই মাহফিলে যে আল্লাহ আনিয়েছেন, বসিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে সুস্থ শরীরে আমরা সকলে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের সহিত বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই যে নবীকে সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবী রাসূল কেঁদেছিলেন। সেই নবীওয়ালা মাহফিল থেকে আজ 30 রবিউল আউয়াল মাসের শেষ এই মাহফিল থেকে প্রেরণ করি বিশ্ব নবীর শানে কোটি কোটি দরুদ ও সালামে নজরানা ভক্তি ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুকরিয়া, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান বলছে আমরা যারা বসে আছি সবাই কম বেশি জ্ঞানী, সবাই কম বেশি জানো। শরীয়তের মাপকাঠির উপরে জীবন নামক গাড়িটা চালাতে হবে। শরীয়তটা কি কম বেশি আমরা অবগত আছি, কিন্তু আমরা অবগত থাকার পরেও গাড়ি নামক ওই জীবন নামক গাড়িটাকে সেই রাস্তায় আমরা নিয়ে যেতে পারি না। একটা মানুষ চলতে গেলে দুনিয়াতে তার কি করা লাগবে? একজন মুসলমান দুনিয়াতে চলতে গেলে তার কতটুকু কি প্রয়োজন আমরা সবাই জানি। একজন মুসলমান হিসাবে তার প্রথম কাজ হবে সে নামাজ পড়বে, সাবালক হবে, রমজান মাসে রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, টাকা থাকলে যাকাত দেবে, টাকা থাকলে যাকাত দেবে, রমজান মাসে এসে রোজা রাখবে, বাপ মায়ের খিদমত করবে, মদের আড্ডায় বসা যাবে না, জোয়ার আড্ডায় বসা যাবে না, তাসের আড্ডায় বসা যাবে না, গীবত করা যাবে না, পরনিন্দ করা যাবে না, খুন খারাপি করা যাবে না, চুরি করা যাবে না, বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, অশ্লীল ভাষায় গালিগালাজ চলবে না, মানুষকে ধোঁকা দিয়ে চলবে না। এগুলো আমাদের কি জানার বাইরে বাবা? সবাই জানি না? তারপরেও আমরা সেগুলো জানি, মানি, কিন্তু সেই অনুযায়ী জীবন নামক গাড়িটাকে চালাতে পারছি না। আলেম ওলামারা আসবে, যে হুজুরের দাওয়াত করবেন, যদি ইন্ডিয়ার বক্তা যদি পছন্দ না হয় বাংলাদেশ থেকে দাওয়াত করবেন, সে এসেও ঠিক হাদিস কোরআন থেকে এই সমস্ত বাণীগুলি শোনাবে। কিন্তু আমাদের একটু পরিবর্তন হতে হবে। পরিবর্তনটা যদি নিজের মন থেকে না চাই কোনোদিন হওয়া যাবে না। হেদায়েত আল্লাহ করবেন ঠিকই, নিজের হেদায়েতের চেষ্টা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, চাহিদা থাকতে হবে যে আল্লাহ আমি জীবনে আর সুদ খাবো না, মুখে বলছি কিন্তু অন্তরে আর এক কাজ করছে। হেদায়েত আল্লাহ দেবে না কোনোদিন। ঠিক বলছিলেন, ভুল বলছি ভাই? একজনকে ধরে বলা হচ্ছে ভাই তুই নামাজ পড়বি, সে এবারে বলছে একেবারে কোন রকম বলে হুজুরের কাছ থেকে বলে বার হয়ে যায়, হ্যাঁ নামাজ পড়বো, কিন্তু ভিতরে ভিতরে না না। বাহ্যিক দৃষ্টি থেকে এক, অভ্যন্তরীণ আর এক। এই বাহ্যিক দৃষ্টি দিয়ে কিয়ামতের ময়দানে বিচার হবে না, বিচার হবে অভ্যন্তরীণ দৃষ্টি দিয়ে। ভিতরের পরিস্থিতি দিয়ে বিচার হবে। কিয়ামতের ময়দানে যার নেক আমল আছে, স্বচ্ছ অন্তর আছে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুমি বড় জামা পরেছিলে, গোল জুব্বা না কাটা জুব্বা, মাথায় কি টুপি ছিল, লম্বা না কাটা, কি গোল, দাড়ি কত বড় ছিল, এক মুষ্টি না তার বড়, তুমি ছিলে কালো না পরিষ্কার, লম্বা না বেটে, জিজ্ঞেস করা হবে না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়ানজুরুনা, দেখবে না আসওয়ারিকুম, আসওয়ারুকুম, তোমাদের সুরতকে, তোমাদের আকৃতিকে, তোমাদের চেহারাকে, তোমাদের বডি ফিটনেসকে, তোমাদের জামা পোশাক আশাক কিছু দেখবে না। ওয়ালাকিন ইয়ানজুরুনা, বরং দেখবেন তোমাদেরকে কুলুবুকুম, তোমাদের অন্তরকে, ওয়া আমালুকুম, নেক আমল স্বচ্ছ অন্তর দেখবে। আমার ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি দুনিয়াতে যারা পরিমাণ সরিষা পরিমাণ, যারা পরিমাণ সরিষার পরিমাণ ঈমান নিয়ে যেতে পারবেন, ভালো কাজ করবেন, তার সাজা আল্লাহ দেবেন। আর যে খারাপ কাজ করবে তার সাজা আল্লাহ দেবেন। তবে একটা জিনিস সূক্ষ্মভাবে আপনাদের কাছ থেকে জানতে চাই যে আমরা অনেকে আছি নামাজ পড়ি না, কিন্তু মানি নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহ বিধান,
অনেকে আসবো রমজান শরীরে রোজা রাখতে পারি না, দুপুর হলি বড্ড খিদে লাগে, ওই জন্য রোজা রাখে না। রোজার সময় যত আলসার, সুগার, পালসার, হাই প্রেশার, লো প্রেশার রুগী দেখতে পাবে। এমনি সময় কোনো অসুবিধা নেই। অনেকে মানে যে হ্যাঁ রোজা করতে হবে, ধরো, কিন্তু করতে পারে না। কিন্তু যারা পরিমাণ সহ্য পরিমাণ ইমান তারা আল্লাহর উপর যে হ্যাঁ এগুলো মানতে হবে, এগুলো মানা খরচ, আমি করতে পারি না, বিষয়টা আলাদা। কিন্তু মানে কি মানি না, আপনারা সবাই মানেন তো মন থেকে? মন থেকে মানি। মন থেকে না মানলে আর ওই আপনার কিনা হচ্ছে যে উত্তরপ্রদেশের কানপুরে একজন যুবক ছেলে, কিছু সংখ্যক যুবক ছেলে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু একটা ব্যানার ফেসবুকে পোস্ট করেছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআর শুনেছেন আপনারা? শোনেন না? আই লাভ আমার যুবক ভাইরা খুব ভালো বলতে পারে, কেন বলেন তো? সবসময় ফেসবুকে অনলাইনে আপডেট থাকে, ওটা ফেসবুকে থেকে বেশি পাওয়া যায়, আর অনলাইনে এটা বেশি প্রচার হচ্ছে, মুরব্বীরা জানে না। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু একটা পোস্ট, একটা ব্যানার তারা টানিয়েছে, উত্তরপ্রদেশ সরকার তাদের বিরুদ্ধে এফআইআর করেছে, 20 থেকে 26 জনের ছেলেদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের নামে কেস দিয়েছে। আর সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের অলিতে গলিতে আনাচে কানাচে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু হাজার বার নয়, কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ছেয়ে গেছে। আর এরা খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ যুবক ছেলেরা নামাজ পড়ে না। আবার কি রসুলের প্রেম ভালোবাসা বুকে নেই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্তানদের, ছেলে পুলে, অর্থ সম্পদের চাইতে আমি নবী আমাকে বেশি না প্যার করবে, আমাকে বেশি না ভালোবাসবে। নবী আমার জান, নবী আমার শান, নবী আমার মান। আমি আমার নবীর জন্য, আমার বিবিটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দিতে পারি, আমার গর্ভধারিণী মাকে আল্লাহর রাস্তায় কুরবান, নবীর পায়ে কুরবান করে দিতে পারি, আমার বাপকে নবীর পায়ে কুরবান করে দিতে পারি, আমার ছেলেকে, পরিবার টুকরা সন্তানকে নবীর পায়ে কুরবান করে দিতে পারি। এটা আমার ঈমান। এই নিয়ে যদি মরে যেতে পারেন তাহলে আল্লাহ জান্নাতে দেবেন, এটা বিশ্বাস, এটা ঈমান। আল্লাহ সহজে দেবে বলে মনে হচ্ছে? সহজে দেবে? পুরো দিতে হবে। যাবে বটে, কিন্তু সহজে নয়। ভালো কাজ কিছু করে যাও, ওই আইলা মাসাল্লাম যদি আজকে তুমি এই সিচুয়েশনে দিকে যদি পোস্ট করো, ওটাও তোমার একটা নেকি কাজ, নবীর মহব্বত, ভালোবাসা। আমরা কি চাই যে আমাদের জীবন নামক গাড়িটা এমন করে সাজাই, এমন করে সাজিয়ে নিই যে আমরা পুরোটার মতো যাবো? সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখো, সমাজটা কোথায় দাঁড়িয়েছে? এই বাচ্চাদের একটু আস্তে আস্তে খাওয়া মনে হয়, যারা খাওয়াচ্ছ কথা বেশি জানে না বলে। মুসলমানের ঘরের ছেলেরা, আগে আমাদের ঘরের ছেলেরা, ওরা বিড়ি খেত লুকিয়ে লুকিয়ে, একজন যারা খেত লুকিয়ে লুকিয়ে। এখন বাপ বেটা বিড়িতে আদান প্রদান হয়, বাপের বিড়ি শেষ হয়ে গেছে, ছেলের পকেট থেকে বিড়ি যাচ্ছে, ছেলের বিড়ি শেষ হয়ে গেছে, বাপের পকেট থেকে নিচ্ছে। একটু একটু ছেলেরা তারা লাল পানিতে আসক্ত হয়েছে। এই পশ্চিমবঙ্গের অধিকাংশ যুবক ছেলেরা, বাচ্চা ছেলেরা, এরা মজা আসক্ত হয়েছে। লটারির টিকিট আগে যখন একটা কচিয়ামারা বাজারে বসেছিল, তখন মনে হয়েছিল যে ঠিক করেনি। এখন এভেলেবেল 8টা থেকে 10টা লটারির টিকিট করছে। জুয়া, তাড়ি, বিড়ি ভরে গেছে। সমাজ কি আগে এমন ছিল? বর্তমান সমাজ তো আগে নিয়েছে। মসজিদে ও মুসল্লিদের খবর নাই। জুমার দিনে কিছু সংখ্যক লোক হয়, আবার জুমার 2 রাকাত হয়ে গেলে মসজিদ ফাঁকা, টেনে টুনে 2 রাকাত পড়ে। আর কিছু মুরব্বী রয়েছে, এনারা ওই 22 রাকাত নামাজ কমপ্লিট করে বাড়ি আসে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদুরু মা
তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার সাহাবীরা শুনে রেখে নাও, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। এক নম্বর হলো কোরআন শরীফ, দ্বিতীয় নম্বর হলো হাদিস শরীফ। এই দুটোকে তোমরা যদি মজবুতি করে ধরে রাখো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ইহকালে তোমরা কামিয়াবি, পরকালে তোমরা কামিয়াবি। এই দুটো জিনিস আমরা ছেড়ে দিয়েছি বাবা। এ সোনার মানিকেরা, আল্লাহ পাক তামাম জমিনে যা কিছু পাঠিয়েছে সব কিছু আল্লাহর ইবাদত করে, সব কিছু আল্লাহর উপাসনা করে, সব কিছু আল্লাহ আরাধনা করে। আল্লাহ পাক বলেছেন সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন সাব্বিহু লিল্লাহি, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। সকালবেলা মোরগ যে ডাকে কুহু কুহু, না না না, ওটা মোরগ ডাক না, ওটা মোরগ বলে আল্লাহু আল্লাহু। বলুন সুবহানাল্লাহ। মানে মোরগের ডাক কি? যুবকেরা কান করে শুনে রেখে দিন, আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াসশাজারু ইয়াসজুদান, গাছও আল্লাহ সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। গাছ কেমন করে আল্লাহ সিজদা করে? গাছ সারাদিন তার নিজের গাছের পাতা নড়া বন্ধ করে দিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে, কিছুক্ষণ গাছের পাতা শান্ত হয়ে থাকে। ওই শান্ত হয়ে থাকা নীরবতা হলো গাছের পক্ষ থেকে আল্লাহর জন্য সিজদা। বলুন সুবহানাল্লাহ। সমুদ্র দেখেছে, দিনে দুবার ভাটা হয়, দুবার জোয়ার হয়, একবারও সে প্রতিবাদ করে না। আজকে আমি একবার ভাটা হব, একবার জোয়ার হব, দ্বিতীয়বার হব না, কোনদিন বলে না, অক্ষরে অক্ষরে পালন করে। এটাই হলো আল্লাহর জন্য সিজদা। বলুন সুবহানাল্লাহ। সূর্য ওঠে প্রতিনিয়ত পূর্ব দিক থেকে, আল্লাহর হুকুম গুলো অমান্য করে না, এটা হলো আল্লাহর জন্য সিজদা। আমার পৃথিবীর মহল্লার আল্লাহর জন্য উপাসনা করে, আল্লাহর জন্য আরাধনা করে। কিন্তু আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষটাকে সুন্দর করে তৈরি করেছি, অন্য কোন সৃষ্টি জীবকে তৈরি করি নাই। আমি আল্লাহ কেন মানুষকে সুন্দর করে তৈরি করেছি তোমরা কি জানো? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিনকে তৈরি করেছি আমার উপাসনা ও আরাধনা বندگی করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ছাগল বলছে আল্লাহ আমি নামাজ পড়বো, কেমন ভাবে পড়বি? আল্লাহ বলছে, ছাগল বলছে আল্লাহ আমি সামনের পাটা গেড়ে দিয়ে মাথাটা হ্যাক করে দেবো, সিজদা হবে। আল্লাহ বলছে না না, সিজদা হবে না। আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি আমার উপাসনা আরাধনা করার জন্য। দুটো হাত দিয়েছি, দুটো পা দিয়েছি, দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি। ওযু করবে, আল্লাহু আকবার বলে নামাজে তাকিয়ে দাঁড়াবে, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পাঠ